তবে কি জোর করেই হারানো হলো আর্জেন্টিনাকে? বেরিয়ে আসছে একের পর এক রহস্য। তবে ফাইনাল ম্যাচটি কি আসলে স্বাভাবিক কোনো ফুটবল ম্যাচ ছিল, নাকি বিশ্ব মঞ্চের পর্দার আড়ালে লেখা হয়েছিল অন্য কোনো স্ক্রিপ্ট? হ্যাঁ, মাঠের 90 কিংবা 120 মিনিটের বাইরে এমন কিছু ঘটেছে যার হিসাব সাধারণ পরিসংখ্যানে মেলে না। ফিফার সোজা আঙুল নাকি অন্য কোনো অদৃশ্য শক্তি? কোথায় গিয়ে মিলছে এই রহস্যের সুতো? আসুন কিছু চোখ বন্ধ করা বাস্তবতা আজ খুলে দেখা যাক। ম্যাচ শুরু হওয়ার আগেই ভেসে আসছিল বেশ কিছু অদ্ভুত ও অস্বাভাবিক বার্তা। পুরো টুর্নামেন্টে পাশে থাকা মেসির পরিবার হুট করেই গ্যালারিতে অনুপস্থিত। আর্জেন্টিনার প্রেসিডেন্টের আসার কথা থাকলেও তিনি আসেননি। এমনকি প্রায় প্রতিটি ম্যাচে গ্যালারিতে থাকা সিমিওনেকেও ফাইনালের দিন কোথাও দেখা গেল না। যার প্রভাব মাঠে এত বেশি, সেই লাউতারো মার্টিনেজকে 1 মিনিটের জন্য কি স্ক্রিনে দেখা গেছে? খেলা তো অনেক দূরের কথা, আর মাঠের ভেতরে একের পর এক অঘটন যা কোনো ফুটবল প্রেমিকের মাথায় ঢুকবে না। হাফ টাইমের মাথায় এনজো ফার্নান্ডেজের ডাবল ইয়েলোতে লাল কার্ড। লিসান্ড্রো মার্টিনেজ, যে প্লেয়ার রক্ত ঝরা অবস্থাতেও ব্যান্ডেজ বেঁধে মাঠে লড়ে যায়, সে ফাইনালের মতো ম্যাচে কোনো প্লেয়ারের স্পর্শ ছাড়াই হঠাৎ ইনজিওর্ড। একই সাথে ক্রিস্টিয়ানো রোমেরোর রহস্যময় ইনজুরি এবং স্কালোনির একের পর এক খামখেয়ালি বদলি। পরিসংখ্যানের দিকে তাকালে আর্জেন্টিনা সমর্থক তো দূরের কথা, যে কোনো নিরপেক্ষ দর্শকও চোখ কপালে তুলবে। 90 মিনিটে গোলমুখে একটি শটও নেই। 120 মিনিটে শট মাত্র 2টা, যেখানে স্পেনের পাস ছিল প্রায় 800, সেখানে আর্জেন্টিনা 300-র কম পাস খেলেছে। বল পজিশনে ধরে রাখা তো দূর, মনে হচ্ছিল বল ডি বক্স থেকে বের করে সোজা স্পেনের মিডফিল্ডারদের পায়ে তুলে দেওয়া হচ্ছিল। আর মাঠের বাইরের রাজনীতি, ক্রিস্টিয়ানো রোমেরোর ট্রাম্পের সাথে হাত না মেলানোর ঘটনা, কিংবা ম্যাচ শেষে মেসি, আলভারেজ, ডি পলদের এখনো আর্জেন্টিনায় না ফেরা, সবই যেন বড় কোনো রহস্যের ইঙ্গিত দেয়। সবশেষে গোল্ডেন বল, রদ্রি কোন যুক্তিতে কিংবা কোন পরিসংখ্যানে মেসির চেয়ে এগিয়ে, তা হয়তো কেবল ফিফাই ভালো বলতে পারবে। যখন ফিফা বয় কিংবা স্ক্রিপ্টেড বলে প্রচারণা চালানো হচ্ছিল, তখন নিজেদের তথাকথিত ইমেজ বাঁচাতে এবং ইউরোপ জুড়ে বিলিয়ন ডলারের বাণিজ্য টিকিয়ে রাখতে কি এমন কিছুর আয়োজন? সত্য আজ হয়তো আড়ালে ঢাকা পড়েছে, কিন্তু ইতিহাস সাক্ষী আছে সত্য